ছিলাম না, আমার শাশুড়ি খবর দিচ্ছে কি এরকম অবস্থা, তো ওখানে আইছিলাম। আর কি দেখছেন? হায়া দেখছি আমার মা নাই। কিভাবে ঘটনাটা কিভাবে? আমি তো কইতে পারি না রে, আমি জানি না। মানে আপনারা কি কারোর উপর সন্দেহ? সন্দেহ তো আমার মা তো এমনি মজা, আমার মারে কেউ মাইরা গেছে। আপনার মা কি করতো? আমার মা বাসাতে কাজ করতো, হোটেলে রান্ধতো। এনেকে বাড়া থাকে? এনে বাড়া থাকে। একাই থাকতো? না একা না, ওই যে মাসে হেবে আছে। নাম কি? হ্যাঁ নামটা দিদার নাম কি তা যে আছিল যে প্রীতম, হ্যাঁ নাম কি তা আসলে মাধবশীল। আমি তো ডিউটিতে গেছি, মা ফোন করছে যে তাই নাই। এমনিতে মনে করো কিছু জানি না, কি জানি তো কিছুদিন আগে তাই আমার ফোন করছিল, তাই বলে হেজামে আর কি গলা ছিল, গলার মধ্যে চিপা ধরে। তো এমন বলে কয়েকদিন করছে, কিছুদিন আগে তো জিবিও গিয়েছে। এই দুটোই মনে করো কোনো কিছু করছে। আমরা তো এমনি বেশি একটা আসা যাওয়া করি না, তারাও তো জানি পারি মানুষ। আপনার মানে কি সন্দেহ হতেছে? হ্যাঁ ওই কাগজ। হাজব্যান্ড? হ্যাঁ নাম কি হাজব্যান্ডের? এর নাম তো যেন কি জানি ইয়ে বলে দিছে, রিপন সাহা বলে দিছে। মানে সে মা কইছে না তোমরা মানুষ ছিল না। না না আমরা দাদা। আপনার কি হয়? হ্যাঁ আমার বোন। ওনার নাম? ওনার নাম শিপ্রা বিশ্বাস। বয়স কত? 40। এখানে বাড়া থাকতো? কঠিন দিলে ওনারা এনে যাইছে কতদিন হইব? 3 মাস। কি করতো উনি? হ্যাঁ তো রূপসীহের এনে যায়। আজকে সকাল ধরেন 9টা সাড়ে 9টার দিকে এখান থেকে একটা খবর যায় যে একটা মহিলা এবং পুরুষ ভাড়া থাকতো আর কি। তো 3 মাস যাবৎ ভাড়া থাকতো। গতকালকে সরস্বতী পূজাতে সকালে ওই যে ভদ্রলোক বাইরে গেছে, তো দরজাটা একটু আওয়াজ নিয়ে আসলো। এর মধ্যে মনে করছে তারা মালিক ঘরে আছে। তো দেখতেছে যে আজকে কোনো শব্দ নাই, সারা শব্দ নাই। তখন তারা এটা একটু দরজা ধাক্কা দেখে যে করে রয়েছে এরকম কম্বল মোটা দিয়ে। তো তারা একটু দেখছে আর দেখে যে এটা মৃত অবস্থায় আছে। তো থানাকে জানাইছে, থানা এসে আমি এসডিপো আসলো। তো এখন ডগ স্কোয়াড এবং ফরেন্সিক টিম এসেছে, আমরা ইনভেস্টিগেশন টিমে এসেছে। এখন আমরা ফর্মালিটিস করছি, পিএম এক্সামিনেশন করা হবে, একটু বোঝা যাবে। যে থাকতো কি ওনার হাজব্যান্ড? হাজব্যান্ড না, ওনার হাজব্যান্ডের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে, আর একটা বিয়ে করেছে। এর সঙ্গে এমনি বিয়ে হয়নি, হ্যাঁ লিভ টুগেদার ছিল আর কি, ভাড়া থাকতো? ভাড়া থাকতো।